মজনু ভাই, কাজটা কি ঠিক হইতাছে? মায়াটা সুডো, বয়স কম, তাও আবার শরীরটা খারাপ। এত কম বয়সে ও কি সংসারের ভার নিতে পারবো? আরে আসেন ভাই, আপনি তো পেরা নিতেছেন কেন? আপনি জানেন না গরিবের মাইয়া আর কলা পাতা দুটাই সমান। যত তাড়াতাড়ি বাসায় দিবেন ততই মঙ্গল। হ্যাঁ, জামাই বয়স একটু বেশি, তাতে সমস্যা কি? টাকা আছে, জমি আছে, আপনার মেয়ে রানীর হালে চলবে মিয়া, টেনশন নিয়েন না। কিন্তু ও তো পড়তে চায়। গতকাল রাতে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে, বলছে আব্বা আমারে বিয়া দিও না, আমারে বিয়া দিলে আমারে হারিয়ে ফেলবা, আমি মইরা যাবো, আমি পড়তে চাই আব্বা। কি করবো ভাই কোন তো? আরে ভাই, কান্নাকাটি করাই তো মাইয়া মানুষের ধর্ম, ওইদিকে আপনি কান দিয়েন না। আর কাল বাদ জুম্মা আত্মীয় ব্যবস্থা করতেছি, আপনি সবাই জনের ব্যবস্থা কইরেন। আর এই যে জামাই আপনার 10,000 টাকা দিছে চা নাস্তা করার জন্য, নেন। আরে মিয়া রাখেন, জামাই তো মায়া করিয়া দিছে, বুঝতেছেন না? 10,000 টাকা? জামাই আমার সানাসার জন্য 10,000 টাকা দিছে? আমার জামাইটা অনেক বড় লোক, তাই না? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ। পশ্চিম ওইদিকে। হ্যাঁ, ওদিকে? আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ, আমি তো এটাই চাইছিলাম যে আমার মাইয়াটা রাজার করে রানীর হালে থাকবো। আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করছো, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমিন। তুমি সামান্য কয়টা টাকার কাছে আমার বোনটারে বিক্রি করে দেওয়ার পায়তারা করতেছো? তুই বুঝোস না কেন? আমরা গরিব মানুষ। আমরা গরিব মানুষ, আমরা কষাই না আব্বা। আর রূপারে কি তোমার গরু ছাগল মনে হয়? তো গরু ছাগল না, ও তো মানুষ। তুমি ওরে নিয়ে দামাদামি করতেছো আব্বা। টাকার কাছে তুমি কি বিক্রি হয়ে যাইতেছো? তোমার বিবেক বুদ্ধি, তুমি কি উন্মাদ হয়ে গেছো? হ্যাঁ, ওরে কি তোমার গরু ছাগল মনে হয় যে ভালো দাম পাইছো আর তুমি রশি ধরাই দিতেছো? তুমি কেমনে তো উন্মাদ হইছো? কি করতেছো আব্বা? তুমি কিছু বুঝতেছো আব্বা? হ্যাঁ, 14 বছর বয়স রূপার, 44 বছর একটা বুইরা পাড়ার লোকে তুমি রূপার বিয়ার দেওয়ার কথা কইতাছো। আর এই যে একটা দালাল, আবার ওরা মানুষ না, ওরা দালাল, ওরা মানুষের ভালো চায় না। কেন বুঝো না আব্বা? তোমার বুজুং বাজুং বুঝাইতেছে, তোমার মেয়েরা আরেক জায়গায় বিক্রি করে দিতেছে আব্বা, বুঝতেছো না কেন? তুমি কি জানো পাত্রের বয়স কত? হ্যাঁ, ও তোমার ক্লাসমেট, ওর বয়স 44 বছর আর রূপার বয়স 14 বছর। ওরা মানুষ না আব্বা, ওরা দালাল, ওরা মানুষের ভালো চায় না। ওরা যদি মানুষ হইতো তাইলে তোমার বুজুং বাজুং বুঝাইয়া আমার বোনের জীবন নষ্ট করার পায় তারা করতো না। এই চুকরা, চুকরা, মুরব্বীর লয় কিভাবে কথা কইতো তোর বাপ মা তোর শিখাই নাই? হ্যাঁ, এই মেয়ে, আপনি চুপ করেন, চুপ কইরা বইসা থাকেন এইখানে। আমরা বাপ ছেলে কথা বলতেছি, এর মাঝখানে আপনি বাম হাত ঢুকাইতেছেন কেন? কিছু বলি না দেখে না? আপনার সাহস কেমনে হইলো? এই মিয়া, আপনার সাহস কেমনে হইলো আমগো বাড়িতে এসে আমার ছোট বোনটার বিয়ার প্রস্তাব নিয়ে আপনি আইছেন? ওর কি বিয়ার বয়স হয়েছে? হ্যাঁ, ওর বয়স কত দেখছেন ওরে? আর কার সাথে বিয়ার প্রস্তাব নিয়ে আইছেন? 44 বছরের একটা বুইরা পাটার সাথে। চুপ কইরা বইসা থাকেন মিয়া, বাপ ছেলে কথা বলতেছি এখানে। ফাইজলামি করতে আইছে এখানে। মানুষের জীবন নষ্ট করাই তোমাদের কাজ মিয়া। আর আব্বা, তুমি কি ভুইলা গেছো? হ, তুমি তো ভুইলাই গেছো, নাইলে তো তুমি এই ধরনের কাজ করতে পারতে না আব্বা। আব্বা, আম্মা মইরা যাওয়ার সময় রূপারে আমার হাতে তুইলে দিয়ে কইছিল, রাজীব, আমি মইরা যাইতেছি রে বাবা, তোমরা আমার রূপারে দেখে শুইনা রাইখো। আমার রূপারে তোমরা মানুষের মতো মানুষ কইরো। এই আমরা রূপারে মানুষ করতেছি নাকি গরু ছাগলের কাতারে রূপারে পৌঁছাই দিছি? আব্বা, আম্মায় কইয়া গেছে রূপারে যেন পড়াশোনা করাই, মানুষের মতো মানুষ করি, দিন ইসলামের শিক্ষা দেই, তারপরে যেন ওর উপযুক্ত পাত্রের হাতে রূপারে বিয়া দেই। এই 44 বছরের বুইরা বেটা তোমার কাছে উপযুক্ত পাত্র মনে হয়েছে আব্বা? তোমার একটা দালাল আইসা বুজুং বাজুং বুঝাইলো, তোমার এইটুক সেন্স তোমার নাই আব্বা, যে তোমারে বুজুং বাজুং বুঝাইয়া তোমার পরিবার নষ্ট করতে চাইতেছে, তোমার মেয়ের জীবন নষ্ট করতে চাইতেছে।
ওর যেই বয়স 14 বছর, বাংলাদেশে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেয়া যায় না, এগুলা বাল্য বিবাহ হিসেবে গণ্য করা হয়। আর বাল্য বিবাহের শাস্তি কি তুমি জানো? হ্যাঁ, তোমার তো জেল হইব আব্বা। তুমি, তোমার মেয়ে তুমি কি করবা না করবা সেটা তুমি ভালো জানো। তুমি চাইলে তুমি আমার বোনটারে এটা গাঙ্গেও বাসাই দিতে পারো, এটাও ভালো। তারপরে তুমি বিয়া দিও না আমার বোনটারে। এখন ওরা পড়াশোনা করাই, মানুষের মতো মানুষ করাই, তারপরে উপযুক্ত পাত্রের হাতে ওরা তুইলে দেই। ওর পড়াশোনা নিয়ে তোমার চিন্তা করতে হইব না আব্বা। ওর পড়াশোনার খরচ আমি চালামু, আমি মানুষের বাড়ি বাড়ি কামলা দিমু। তারপরে আমি চাই না আব্বা আমার বোনটা 18 বছরের নিচে আমার বোনটার বিয়া হোক। তুমি দেখো কি করবা। তুমি 18 বছরের আগে ওরে বিয়া দিয়ে জেল কাটবা, নাকি ওরে মানুষের মতো মানুষ কইরা তোমার মুখ উজ্জ্বল করবা? আর আমার বোনটারে যে তুমি বুঝা মনে করতেছো, আমার বোনটা তোমার বুঝা না আব্বা। আমার বোনটা যতদিন এই ঘরের মধ্যে থাকবো, এই ঘরটা রহমত বরকতময় থাকবো। আমগো নবী কি কইছে তুমি শুনো নাই? হ্যাঁ, এগুলো ওয়াজে শুনো নাই তুমি? যার একটা মেয়ে আছে তার পুরা ফ্যামিলি রহমতময় থাকে। তুমি দেখো তুমি কি করবা। তুই কোনো চিন্তা করিস না, তোর এই ভাই বাইসে থাকতে ওরে 18 বছরের আগে কেউ বিয়ে দিতে পারবে না। তোরে উপযুক্ত হওয়ার আগে বিয়ে দিতে গেলে আমার আব্বা আমার লাশের উপরে তোরে বিয়ে দেওয়ার লাগবে। আমি ভাই তোরে কথা দিতেছি, তুই ওদিকে নিয়মিত পড়াশোনা করবি। তুই যখন পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হবি, তখনই তোর বিয়ের ব্যবস্থা করবো। আমার রক্ত বইছে হইলেও তোরে আমি তোর উপযুক্ত পাত্রের হাতে আমি তোরে বিয়া দিব। এনে তোর লেগে নতুন বেগ আনছি। যা। তুই আমার সহজ সরল পাইয়া বুজুং বাজুং বুঝাইয়া আমার 14 বছরের মেয়ের সাথে একটা 44 বছরের পাটার বিয়ার প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আইছস। তোর ভাগ্য ভালো যে তোর এখন আমি কাইটটা কুচি কুচি কইরা হাড্ডি মাংস আলাদা কইরা বিরিয়ানি বানাই আমার কুত্তারে খাওয়াই নাই। তুই বাল্য বিবাহের মতো একটা জঘন্যতম অপরাধের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আইছস। আর যদি তোরে কখনো এই ইউনিয়নের ভিতরে এইরকম কুকর্মের সাথে জড়িত দেখি, তাইলে তোরে আমি কাইটটা টুকরা টুকরা করে বিরিয়ানি বানাই আমার কুত্তা দিয়ে খাওয়াবো। যাস না কে? এই দাঁড়া, আর ওই টাকাটা উড়ে এনে ওই টাকা দিয়া ওই পাড়ার সাথে তোর হাউড়িরে হাঙ্গা দিস গা, কাজে লাগবো। যা উড়া, যা।